পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশুখ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে। বাইবেলের মাধ্যমে পৃথিবী পাপ দ্বারা ধ্বংস হয়েছে, আর ঈশ্বর ইসরায়েলদের মাধ্যমে পরিত্রাণ আনতে একটি চুক্তি করেছেন। কিন্তু ইসরায়েলীয়রা মিশরে কৃতদাস, আর মনে হচ্ছে ঈশ্বরের চুক্তি ব্যর্থ হয়েছে। কিন্তু ঈশ্বর কখনো ব্যর্থ হন না। তিনি তার লোকেদের বন্ধন দশা থেকে মুক্ত করেন। তাহলে কিভাবে যাত্রা পুস্তকের গল্পটি আজকের খ্রিস্টীয় জীবনকে প্রতিফলিত করে? আপনি যদি কনান যাওয়ার পথে একজন ইসরায়েলীয়কে জিজ্ঞাসা করেন যে তারা কারা ও তাদের পরিচয় কি, তাহলে তারা হয়তো এটা বলতে পারে, আমরা একটি বিদেশি ভূমিতে বন্দী ছিলাম, কিন্তু আমরা মেষশাবকের রক্তের নিচে আশ্রয় নিয়েছিলাম। আমাদের মধ্যস্থতাকারী আমাদের পরিচালনা করে বের করে এনেছেন ও উদ্ধার করেছেন। এখন আমরা আমাদের প্রতিশ্রুত দেশের দিকে যাত্রা করছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই দেশে পৌঁছইনি। কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। আমরা অনুগ্রহে জীবনযাপন করছি এবং তিনি আমাদের ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত সেই অন্তিম গন্তব্যে পৌঁছাচ্ছি। এই কথাগুলি কি আপনার কাছে পরিচিত শোনাচ্ছে? সমসাময়িক খ্রিস্ট বিশ্বাসীরা ঠিক তাই বলে। তবে এটাই হলো যাত্রা পুস্তকের মূল বার্তা। আমরা এই পাঠ্যক্রমের শুরুতে উল্লেখ করেছি যে ঈশ্বর নিজেকে প্রকাশ করার একটি উপায় হলো তার কাজ, অথবা তিনি যা করেন সবই তার বাক্যের সাথে সংযুক্ত। ঈশ্বর নিজেকে তার কাজের দ্বারা এবং সেই কাজগুলি সম্পর্কে তার বাক্যের মাধ্যমে প্রকাশ করেন। উদাহরণস্বরূপ আমরা এটি সৃষ্টি এবং প্লাবনের মতো মহান ঘটনাগুলিতে দেখেছি। এটি আমাদের বিস্মিত করে না। ঈশ্বর সার্বভৌমভাবে ইতিহাসের সমস্ত বিবরণগুলি পরিচালনা করেন, তার পরিকল্পনা প্রকাশ করতে থাকেন, যখন তিনি আমাদের জন্য এই উদ্ঘাটনের বিষয়গুলি তার অনুপ্রাণিত বাক্যে লিপিবদ্ধ করে রাখেন। যাত্রা পুস্তকের ঐতিহাসিক ঘটনাটি পরিত্রাণের বিষয়ে ঈশ্বরের মহিমার আরেকটি গুরুত্বপূর্ণ প্রকাশ প্রদান করে। পুরাতন নিয়মের বাকি অংশ ক্রমাগত এই ঘটনার দিকে ইঙ্গিত করে এবং নতুন নিয়ম সুসমাচার সম্পর্কে আমাদের বোঝার তাৎপর্য খুঁজে বের করে। তাই আমাদের অবশ্যই যাত্রা পুস্তকের ঈশ্বর তত্ত্ব সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে স্পষ্ট হতে হবে, কারণ যাত্রা পুস্তক বাইবেলের ও সুসমাচারের কেন্দ্রস্থল। উদ্ধারের ইতিহাসের এই বিশাল কাহিনীর মধ্যে যাত্রা পুস্তকের উদ্দেশ্য কি? কিভাবে ঈশ্বর মিশর থেকে উদ্ধার করার ঘটনাটিকে ব্যবহার করেছেন তার লোকদের কাছে এবং বিশ্বের কাছে নিজেকে দেখানোর জন্য? কেন ঈশ্বর তার লোকদের দাসত্বের মধ্যে থাকার অনুমতি দিয়েছেন? পুরাতন নিয়মের এই কাহিনীতে কিভাবে উদ্ধারের সুসমাচারের বিষয়বস্তু বদ্ধমূল রয়েছে? এই যাত্রা পুস্তকের কাহিনীতে খ্রিস্টের সাথে মসির কি সম্পর্ক রয়েছে? এই বক্তৃতায় আমরা যাত্রা পুস্তকের ঘটনাকে ঘিরে থাকা ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তুগুলোকে বিবেচনা করব। প্রথমত, আমরা এই বলে শুরু করব যে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। মিশরের বিষয়ে অব্রাহামের কাছে আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যা এই সম্পূর্ণ পর্বটিকে একটি পটভূমি প্রদান করবে। আদিপুস্তক 15 অধ্যায় 13 পদের এই কথাগুলো কি আপনার স্মরণে আছে? নিশ্চয় জানিও, তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে এবং বিদেশী লোকদের দাস্যকর্ম করিবে, ও লোকে তাহাদিগকে দুঃখ দিবে 400 বৎসর পর্যন্ত। তবে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের জন্য আদিপুস্তক এবং যাত্রা পুস্তকের মাঝে সংযোগটি দেখা প্রয়োজন, কারণ ঈশ্বর যখন মসির সাথে কথা বলেন, তিনি বারবার নিজেকে পিতৃপুরুষদের ঈশ্বর অথবা তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর অব্রাহাম, ইসহাক এবং জাকবের ঈশ্বর হিসাবে প্রকাশ করেছেন। আপনি আদিপুস্তক এবং যাত্রা পুস্তক 1 অধ্যায় 7 পদ থেকে বংশধরের উল্লেখটিও দেখতে পান। আর ইসরায়েল সন্তানেরা ফলবন্ত, অতি বর্ধিষ্ণু ও বহুবংশ হইয়া উঠিল ও অতিশয় প্রবল হইল এবং তাহাদের দ্বারা দেশ পরিপূর্ণ হইল। অব্রাহামের বংশধর সম্পর্কে প্রতিশ্রুতিটি পূর্ণ হচ্ছিল যখন তারা মিশরে ছিল। তারা 70 জনের একটি ছোট দল থেকে শুরু করে সম্পূর্ণ মিশর দেশকে পরিপূর্ণ করেছিল। ফৌরন যখন দেখল যে তারা ফৌরনের জন্য বিপদ হতে পারে, তখন তাদেরকে একটি তিক্ত ও কঠিন দাসত্বের নিচে বন্দী করে রেখেছিল। এটি পরিত্রাণ এবং মুক্তির একটি দৃশ্যকে আমাদের সামনে তুলে ধরেছে। ফরৌনের পুরুষ
শিশু সন্তানদের হত্যার প্রচেষ্টা সর্পের বংশধর এবং নারীর বংশধরের মধ্যে চলমান যুদ্ধটিকে প্রদর্শন করে। মনে রাখবেন, আপনি যদি খ্রিস্টের জন্মের সময়ের দিকে এগিয়ে যান, সেখানে সমান ধরনের একটি উদাহরণ দেখতে পাবেন। যখন হেরোদ রাজা আবার পুরুষ সন্তানদের হত্যা করতে চেয়েছিলেন এবং মরিয়মের স্বামী যোসেফ যিশুকে মিশরে নিয়ে যান এবং তারপরে আবার ফিরে আসেন। আমাদের কাছে এর সমস্ত তাৎপর্যগুলি বিবেচনা করার সময় নেই। আবার বাক্য এবং কাজের মধ্যে সংযোগটি লক্ষ্য করুন। যাত্রাপুস্তক প্রথম অধ্যায় থেকে শুরু করে 18 অধ্যায় পর্যন্ত ঈশ্বর প্রথমে কথা বলেন, তারপর কাজ করেন। আরেক কথায়, তার বাক্য ঘটনার পূর্বে আসে। বাক্য এবং কাজ উভয়ই প্রত্যাশা, বিশ্বাস এবং বাধ্যতার জন্য আহুত করে। কিন্তু এই প্রথম বিষয়টির অধীনে আমাদের বিশেষভাবে আলোকপাত করতে হবে, যা আমরা ঈশ্বরের তত্ত্বজ্ঞান সম্বন্ধে শিখি। ঈশ্বর তার নিজের সম্বন্ধে আমাদের কাছে কি প্রকাশ করছেন, কারণ যাত্রাপুস্তক নিছক উদ্ধারের বিষয় নয়। প্রকৃতপক্ষে এটি ঈশ্বরের তত্ত্বজ্ঞানের প্রকাশের প্রাথমিক উদ্দেশ্যের অধীনস্থ। তিনি ইসরায়েলকে এমনভাবে উদ্ধার করেন যা তার মহিমা প্রদর্শন করবে। এটি জ্বলন্ত ঝোপের ঘটনাটিতে এবং যাত্রাপুস্তক 3 অধ্যায়ে যা কিছু বলা হয়েছে সেখান থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে। এটি ফরৌনের নিজের কথাতেই স্পষ্ট হয়েছে। যাত্রাপুস্তক 5 অধ্যায় 2 পদে তিনি বলেছেন, সদাপ্রভু কে, যে আমি তাহার কথা শুনিয়া ইসরায়েলকে ছাড়িয়া দিব? আমি সদাপ্রভুকে জানি না, ইসরায়েলকেও ছাড়িয়া দিব না। মহামারী ও বিভিন্ন আঘাতের মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। প্রকৃতির উপর তার সার্বভৌমতা এবং মিশরের দেবতাদের উপর তার আধিপত্য প্রমাণ করেছিলেন। এই পরিত্রাণ শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, কিন্তু মিশরের জন্য ঈশ্বরের তত্ত্বজ্ঞান প্রদর্শন করেছিল। আমাদের বলা হয়েছে, আমি মিশরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিস্রীয়দের মধ্য হইতে ইসরায়েল সন্তানগণকে বাহির করিয়া আনিলে উহারা জানিবে আমি সদাপ্রভু। যাত্রাপুস্তক 7 অধ্যায় 5। ঈশ্বরের এই তত্ত্বজ্ঞান শুধু ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অথবা শুধুমাত্র মিশরেও নয়, বরং তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। প্রকৃতপক্ষে পরবর্তী সময়ে যিহোশুয়ের পুস্তকে আমরা জেরুজালেম নগরের এক দূরবর্তী স্থানে একজন বেশ্যার কথা শুনেছি। তিনি যিহোশুয় 2 অধ্যায় 9-10 পদে বলেছেন, আর তাহাদিগকে কহিল, আমি জানি সদাপ্রভু তোমাদিগকে এই দেশ দিয়াছেন, আর তোমাদের হইতে আমাদের উপরে মহাভয় উপস্থিত হইয়াছে, ও তোমাদের সম্মুখে এই দেশ নিবাসী সমস্ত লোক গলিয়া গিয়াছে। কেননা মিশর হইতে তোমরা বাহির হইয়া আসিলে সদাপ্রভু তোমাদের সম্মুখে কি প্রকারে সুপসাগরের জল শুষ্ক করিয়াছিলেন, এবং তোমরা জর্দনের ওপারস্থ সিহন ও ওগ নামে ইমরীয়দের 2 রাজার প্রতি যাহা করিয়াছ, তাহাদিগকে যে নিঃশেষে বিনষ্ট করিয়াছ, তাহা আমরা শুনিলাম। আপনি কি বিষয়টি দেখতে পাচ্ছেন? যাত্রাপুস্তক ঈশ্বর তত্ত্ব সম্পর্কীয়, ঈশ্বরের তত্ত্বজ্ঞানের প্রকাশ সম্পর্কীয়। ঈশ্বরের সম্বন্ধে যা কিছু প্রকাশ পেয়েছে তার কিছু সংক্ষিপ্ত সারসংক্ষেপ আমি তুলে ধরতে চাই। আমরা ঈশ্বরের নিজের লোকেদের কাছে প্রকাশিত বিষয়গুলি দেখতে পাই। এর একটি সুন্দর উদাহরণ হল তার নাম, ঈশ্বরের নাম, যা তার লোকেদের কাছে ঘোষণা করা হয়েছিল। এখন ঈশ্বরের নাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরতাত্ত্বিক ধারণা, কারণ তার নামটি তার পরিচয়কে প্রকাশ করে। প্রকৃতপক্ষে এটি সেই সমস্ত উপায়গুলিকে চিহ্নিত করে যার দ্বারা তিনি তার গুণাবলী এবং তার বাক্য ও আরাধনায়, তার কাজে, সেই সাথে তার উপাধি এবং নামগুলিতে নিজেকে প্রকাশ করেন। এই কারণেই 3য় আজ্ঞায় বলা হয়েছে, তোমরা ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক লইও না। এই কারণেই প্রভুর প্রার্থনার প্রথম বিনতিতে আমরা প্রার্থনা করি, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। আপনি দেখতে পাচ্ছেন যে বাইবেল সম্পর্কে আমাদের বোঝার জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ। যাত্রাপুস্তক 3 অধ্যায় 14 পদে ঈশ্বর ঘোষণা করেছেন, আমি যে আছি সেই আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। এই নাম জিহোবা, চুক্তি রক্ষাকারী ঈশ্বরের নাম। তিনি সার্বভৌম এবং তিনি তার চুক্তির প্রতিশ্রুতি বজায় রাখেন। এই সমস্ত কিছু তার নামের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। প্রকৃতপক্ষে আপনি যদি যাত্রাপুস্তক
3 অধ্যায় 1 থেকে 22 পদের দিকে আরও বিস্তৃতভাবে তাকান, আপনি দেখতে পাবেন যে প্রভু আমাদের সব ধরনের কথা বলছেন। তিনি 1 থেকে 4 পদে তাঁর উপস্থিতিতে, 5 এবং 6 পদে তাঁর চুক্তি, 7 এবং 9 পদে তাঁর করুণা, 10 থেকে 12 পদে তাঁর দায়িত্ব, 13 থেকে 15 পদে তাঁর বিশ্বস্ততা এবং 16 থেকে 22 পদে তাঁর উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানান। কিন্তু এই নামের প্রকাশ, নাম জিহোবা, একটি পরিবর্তন চিহ্নিত করে এবং আমাদের এটি লক্ষ্য করা উচিত। যাত্রা পুস্তকের 6 অধ্যায়ের 2 ও 3 পদে বলা হয়েছে, ঈশ্বর মোশির সহিত আলাপ করিয়া আরও কহিলেন, আমি জিহোবা সদাপ্রভু, আমি অব্রাহামকে, ইসহাককে ও যাকবকে সর্বশক্তিমান ঈশ্বর বলিয়া দর্শন দিতাম। কিন্তু আমার জিহোবা সদাপ্রভু নাম লইয়া তাহাদিগকে আমার পরিচয় দিতাম না। আপনি মিশর থেকে বেরিয়ে আসার সময়ে দেখতে পাচ্ছেন, আমরা আগে যা দেখেছি তার চেয়ে ঈশ্বর আমাদের কাছে আরও বেশি প্রকাশ করছেন। তিনি তার শত্রুদের কাছেও বিষয়গুলি প্রকাশ করেন। আমরা এটি ইতিমধ্যেই লক্ষ্য করেছি। তবে যাত্রা পুস্তক 4 অধ্যায় 5 পদটিও দেখুন, যেন তাহারা বিশ্বাস করে যে সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর তোমাকে দর্শন দিয়েছেন। আমরা তাকে তার নিজ নামের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করতে দেখি। আমরা এর আগের বক্তৃতায় দেখেছি, তিনি যাত্রা পুস্তকের কয়েকটি অধ্যায়ে নিজেকে সদাপ্রভুর স্বর্গদূত হিসাবে প্রকাশ করেছেন। আমরা তার মুখ এবং উপস্থিতির উল্লেখ এবং প্রভুর মহিমা দেখতে পাই। কিন্তু শেষ শ্রেণী যার মধ্যে দিয়ে সদাপ্রভু নিজেকে প্রকাশ করেন তা হল তার কাজের মাধ্যমে, চিহ্ন এবং আশ্চর্য কাজের মাধ্যমে, যা তিনি যাত্রা পুস্তকের এই উদ্ধারের কাজটির সাথে সংযুক্ত করেছিলেন। এখন এটি কোনো সাধারণ বিষয় নয়। আমি বলতে চাইছি যে কিছু লোকের ধারণা রয়েছে যে সমস্ত বাইবেল জুড়ে অলৌকিক ঘটনাগুলি সর্বদা ঘটে এসেছে এবং তারা ভুল সিদ্ধান্তে এসে পৌঁছেছে যে এই দর্শনীয় চিহ্ন এবং আশ্চর্য কাজ বর্তমান যুগে অব্যাহত রয়েছে। কিন্তু ব্যাপারটা তা নয়। যা ঘটে তা হলো কিছু নির্দিষ্ট সময়কালে বিশেষ কাজ, যার দ্বারা ঈশ্বর উদ্ধারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পাদন করছেন। সেই সব ক্ষেত্রে তার চিহ্ন এবং আশ্চর্য কাজগুলি সাথে সাথে ছিল, আর তাই তার উদ্ধারের কাজের সাথে সাথেও ছিল। আপনি খ্রিস্টের আগমনের সাথে, খ্রিস্টের অবতরণ এবং তার সমস্ত গৌরবময় কাজের সাথে সাথে সুসমাচারের মধ্যে এটি দেখতে পান। চিহ্ন এবং আশ্চর্য কাজগুলি তার কাজগুলির সঙ্গী ছিল। আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে আঘাতগুলি ন্যায় বিচারের মধ্যে দিয়ে পরিত্রাণ নিয়ে এসেছিল। এই বিষয়বস্তুটি আমরা আগে সামান্যভাবে আলোচনা করেছি। এইগুলি একই সাথে মিশরের উপর বিচার নিয়ে আসে, মিশরকে শক্তিহীন দেখানোর পাশাপাশি ইসরায়েলকে মুক্তি দেয়। আপনি যদি আঘাতগুলির দিকে লক্ষ্য করেন, যার সম্বন্ধে আমাদের জানানো হয়েছে, অথবা নিস্তার পর্ব, লোহিত সাগর, আগুন এবং মেঘের স্তম্ভ, আইনের ঘোষণা, প্রান্তরে যোগান, এমনকি প্রতিশ্রুত দেশে তাদের আগমনের দিকে তাকান, তাহলে এই সব কিছু দেখতে পাবেন। কিন্তু এখন আমাদের সেই উদ্ধারের দিকে ফিরে যেতে হবে, যা ঈশ্বরের মহিমাকে প্রকাশ করে। এটি আমাদের নিয়ে আসে দ্বিতীয় অর্থাৎ বন্দিত্বের বিষয়বস্তুতে। অব্রাহাম, ইসহাক এবং যাকবের সময়কাল বিভিন্ন দিক থেকে গৌরবময় দেখা দিয়েছিল, কিন্তু এটি মিশরের দাসত্বের অধীনে শোচনীয়ভাবে শেষ হয়েছিল। সবকিছু ঈশ্বরের পরিকল্পনা এবং প্রতিশ্রুতির বিপরীত বলে মনে হয়েছিল। আরও একবার প্রতিশ্রুতিগুলিকে তাদের নাগালের বাইরে বলে মনে হয়েছিল। লক্ষ্য করুন, ঈশ্বর আব্রাহামকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলি সম্পর্কে ফিরে গিয়ে চিন্তা করুন। প্রতিশ্রুত দেশের পরিবর্তে এখন তারা মিশরে রয়েছে। দ্বিতীয়ত, আশীর্বাদের পরিবর্তে তারা দাসত্বে রয়েছে। তৃতীয়ত, একটি বংশধরের পরিবর্তে তারা তাদের পুরুষ সন্তানদের হত্যা করার জন্য ফরৌনের প্রচেষ্টা দেখছে। মিশরের বিদেশি ভূমিতে বন্দিত্ব ঈশ্বরের চুক্তির প্রতিশ্রুতিগুলির প্রতি একটি প্রতিকূলতা উপস্থাপন করে।
কিন্তু দাসত্বের অভিজ্ঞতা ঈশ্বরের এবং তাঁর পরিত্রাণের মহিমান্বিত প্রকাশের একটি প্রেক্ষাপটে পরিণত হয়েছিল। সর্বোপরি আমাদেরকে অবশ্যই দাসত্ব এবং মৃত্যু থেকে মুক্তি পেতে হবে এবং প্রভু যীশু খ্রিস্টে জীবন লাভ করতে হতে হবে। তাদের কষ্টভোগের মধ্যে তারা ঈশ্বরের কাছে বিশ্বাসের সাথে ক্রন্দন করেছিল। যাত্রাপুস্তক 2:23 শেষে ইসরায়েল সন্তানগণ দাস্যকর্ম প্রযুক্ত কাতরোক্তি ও ক্রন্দন করিল এবং দাস্যকর্মর জন্য তাহাদের আর্তনাদ ঈশ্বরের নিকটে উঠিল। ঈশ্বরের প্রতিশ্রুতি আশা প্রদান করেছিল। আপনি পরের পদে এই শব্দগুলি দেখতে পাচ্ছেন। আর ঈশ্বর তাহাদের আর্তস্বর শুনিলেন এবং ঈশ্বর অব্রাহামের, ইসাকের ও যাকবের সহিত কৃত আপনার নিয়ম স্মরণ করিলেন। এই পদগুলি থেকে এবং আশেপাশের পদগুলি থেকে আমরা ঈশ্বর সম্পর্কে কি শিখি তা লক্ষ্য করুন। ঈশ্বর শুনলেন, ঈশ্বর স্মরণ করলেন, ঈশ্বর তাকালেন এবং ঈশ্বর তাদের প্রতি শ্রদ্ধা করলেন। উদ্ধারের এই বৃহৎ বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সদাপ্রভুর লোকেদের তখন এবং এখন যা প্রয়োজন ছিল তা হল পাপ থেকে মুক্তি। তাদের নিপীড়ন ও যন্ত্রণা থেকে মুক্তির প্রয়োজন ছিল। তাদের মূর্তি পূজা থেকেও মুক্তির প্রয়োজন ছিল। যিহোশুয়া 24 এবং যিহিজকেল 23 পর্যন্ত এটি উল্লেখ করা হয়নি। তবে মিশরের বন্দিত্ব এবং মিশর থেকে বের হয়ে যাওয়ার ঘটনাটি মানবজাতির মন্দ শক্তির কাছে বন্দিত্ব এবং তার লোকেদের পাপের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য ঈশ্বরের শক্তিশালী কাজের পরম প্রয়োজনীয়তা প্রদর্শন করে। পরিত্রাণ হল দাসত্ব থেকে মুক্তি সম্পর্কীয়। ইসরায়েলীয়রা দাস ছিল এবং এটি তাদের এবং আমাদের আধ্যাত্মিক অবস্থাকে দর্শায়। খ্রিস্টের কাছে আসার আগে আমরা পাপের দাস ছিলাম। মানুষ পাপের সেবা করে, তারা পাপের দ্বারা নিয়ন্ত্রিত। তারা এর থেকে মুক্তি পেতে বা প্রতিরোধ করতে পারে না। মানুষেরা মূর্তিরও দাস। মনে রাখবেন, একটি মূর্তি এমন কিছু যা আপনি ঈশ্বরের চেয়ে বেশি প্রেম করেন। এই বন্দিত্ব ঈশ্বরের প্রতিশ্রুতিতে নতুন করে বিশ্বাসের সাথে অবিশ্বাস থেকে ফিরে আসার এক প্রেক্ষাপট প্রদান করেছিল। তৃতীয়ত, এটি আমাদেরকে উদ্ধারের বিষয়বস্তুর দিকে নিয়ে আসে। এখানে উদ্ধার মানে দাসত্ব থেকে মুক্তি। গ্রিক শব্দের অর্থ হল মুক্ত হওয়া বা বন্ধন থেকে মুক্তি পাওয়া। এটি দাসত্ব থেকে পুনরায় ক্রয় করে নেওয়ার একটি ধারণা। যাত্রাপুস্তক 14:13-14 আমরা পড়ি, তখন মসি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে মিস্রীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। এখানে আমরা কি খুঁজে পাই? আমরা আবিষ্কার করেছি যে তারা রক্তের মাধ্যমে উদ্ধার লাভ করেছিল এবং রক্তের দ্বারা উদ্ধার পাওয়ার এই সম্পূর্ণ ধারণাটি হল যাত্রাপুস্তক কাহিনীর কেন্দ্রস্থল। এটি সেই সকল উপাদানগুলির সাথে লেনদেন করে যা সম্পূর্ণভাবে নিস্তার পর্বকে দেখায়। আমরা বলিদানের বক্তৃতার অধীনে নিস্তার পর্বকে বিশদভাবে বিবেচনা করব এবং দেখাবো যে এটি কিভাবে প্রভু যীশু খ্রিস্টের সাথে সম্পর্কিত ছিল। কিন্তু এখানে লক্ষ্য করবেন যে বিচার থেকে নিস্তার রক্তপাতের মাধ্যমে এসেছে। পূর্ববর্তী আঘাতগুলি গোশানে অবস্থিত ইসরায়েল এবং মিশরের মধ্যে পার্থক্য তৈরি করেছিল, কিন্তু দশম ও অন্তিম আঘাতটি মিশর থেকে উদ্ধার পাওয়ার বিষয়টির সাথে মিলে যায়। এই অন্তিম চিহ্নে ইসরায়েলকে উদ্ধার পেতে হয়েছিল। মৃত্যু থেকে ইসরায়েলের প্রথমজাত পুত্র সন্তানদের নিস্তার মিশর থেকে ইসরায়েল জাতির মুক্তির প্রতিনিধিত্ব করে। নিস্তার পর্বের মেষশাবক একটি বিকল্প, একটি প্রতিস্থাপক প্রায়শ্চিত্তের প্রতিনিধিত্ব করে। ইসরায়েলীয় পুত্র সন্তানদের পরিবর্তে একটি মেষশাবক। এটি লক্ষ্য করতে পারা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় যে কিভাবে এটি আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের যোগান সম্পর্কে শিক্ষা দেয়। ঈশ্বরের মেষশাবক জগতের পাপ নিয়ে যান, যোহন 1:29। সেই মেষশাবক যাকে তার নিজের লোকেদের পরিবর্তে হত্যা করা হয়েছিল, তাদেরকে উদ্ধার করার জন্য, তাদের পাপের দাসত্ব থেকে উদ্ধার করার জন্য। যিশাইয়া 43:1 এবং 3 আমরা পড়ি, কিন্তু এখন হে যাকব, তারপরে লেখা আছে হে ইসরায়েল। আবার লেখা আছে, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি,
তুমি আমার, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা। আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশর, তোমার পরিবর্তে কুশ ও সবা দিয়েছি। আপনি মুক্তিপণের ধারণাটিকে দাসত্ব থেকে মুক্তি এবং পরিত্রাণের এই ব্যাপক দৃশ্যের মধ্যে দেখতে পান। এটি প্রাণের আধ্যাত্মিক অবস্থাকে দর্শায়। সদাপ্রভুর লোকেরা, যাদের একবার মুক্ত করা হয়েছিল, তাদের উদ্দেশ্যে রোমিও 6 অধ্যায় 14 পদে বলা হয়েছে, কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না। এটি আপনাকে আপনার উপর প্রভু হিসাবে রাজত্ব করবে না। ইব্রিয় 11 অধ্যায় 29 পদটি দেখায় যে লোহিত সাগর পাড়ি দেওয়া হলো খ্রিস্টীয় বিশ্বাসের জন্য একটি দৃষ্টান্ত। ঠিক যেমন নোহের দিনের মতো তিনি বিচারের মাধ্যমে উদ্ধার এনেছিলেন, আবার জলের মধ্যে দিয়ে শুষ্ক ভূমির উপর দিয়ে ইসরায়েল জাতি নিরাপদে লোহিত সাগর পার করেছিল। মিশরীয়রা তাদের অনুসরণ করল এবং জলরাশি তাদের উপর ভেঙে পড়ল এবং তারা ডুবে গেল। জলে নিমজ্জিত হওয়া আবার ঈশ্বরের ন্যায় বিচারের একটি চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। এই সমস্তই প্রভু যীশু খ্রিস্টে প্রভুর লোকেদের স্বাধীনতার বিষয়বস্তুকে তুলে ধরে, আর দাস এবং দাসত্বের অধীনে নয়, কিন্তু এখন ঈশ্বরের মহিমায় ঈশ্বরের অনুগ্রহে বেঁচে থাকার জন্য স্বাধীন। এখন আমরা আদিপুস্তকের 1ম অধ্যায়ে এটি দেখেছি এবং আমরা পরবর্তী সময়েও এটিকে উল্লেখ করেছি। কিন্তু ঈশ্বরের অন্তিম লক্ষ্য হল এমন এক জাতিকে নিজের কাছে নিয়ে আসা, যারা তাঁর সাদৃশ্যে তৈরি হবে, যারা তাঁর আরাধনা করবে। পরিত্রাণ হল সেই লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম। আপনি যাত্রাপুস্তকের বিবরণে এটি দেখতে পাচ্ছেন। ঈশ্বর তাদের উদ্ধার করবেন যাতে তারা তার আরাধনা করতে পারে এবং তার সাথে বাস করতে পারে। মোশি যাত্রাপুস্তক 4 অধ্যায় 23 পদে ফৌরনকে এই কথা বলেন, আমার সেবা করণার্থে আমার পুত্রকে ছাড়িয়া দাও। এখানে সেবা শব্দটিকে আরাধনা বলে অনুবাদ করা যেতে পারে। এটি লোহিত সাগরের অপর প্রান্তে এর পরিণতি দেখতে পাওয়া যায়। এর পরিণামস্বরূপ কি হয়? ইসরায়েল আনন্দ এবং কৃতজ্ঞতার সাথে ঈশ্বরের উদ্ধারের উদযাপন ও আরাধনা করে। এটি আমাদের জন্য যাত্রাপুস্তক 15 অধ্যায়ে মোশির একটি অনুপ্রাণিত গানে লিপিবদ্ধ করা হয়েছে, যা ঈশ্বরের চুক্তির বিশ্বস্ততার প্রশংসা করে। এই গানটি শুধুমাত্র যাত্রাপুস্তকের কেন্দ্রে আছে তা নয়, কিন্তু আমি মনে করি যে অনেক উপায়েই এটি এই সম্পূর্ণ কাহিনীর কেন্দ্রে রয়েছে। আমরা 15 অধ্যায়ের 13 পদে সেই গানের কথাগুলি পড়ি। তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ, তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ। তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। এখানে দয়া শব্দটি হল একটি ইব্রীয় শব্দ, চেজড। এটি আপনার জানার জন্য একটি গুরুত্বপূর্ণ পুরাতন নিয়মের শব্দ। এটি ঈশ্বরের লোকেদের প্রতি তার অটল অব্যর্থ ভালোবাসার কথা বোঝায়। এটি পুরাতন নিয়মের অন্য কোথাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরতাত্ত্বিক তাৎপর্য সহকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে উদিত হয়। তবে আপনি এটিকে গীতসংহিতার মতো পুস্তকেও দেখতে পাবেন। আপনি গীতসংহিতা 136 গীতের প্রতিটি পদে এটিকে বারংবার এবং বারংবার দেখতে পাবেন। যোহন 5 অধ্যায় 24 পদে আমরা পড়ি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। আপনি কি এখানে সেই চিত্রটি দেখতে পাচ্ছেন যা যাত্রাপুস্তকে দেখা যায়? যিশাইয় 51 অধ্যায় 10 থেকে 11 পদে আমরা পড়ি, তুমি কি সমুদ্র মহাজলধির জল শুষ্ক করো নাই? সমুদ্রের গভীর স্থানকে কি পথ করো নাই, যেন মুক্তিপ্রাপ্ত লোকেরা পার হইয়া যায়? সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পুরস্বর সিয়নে আসিবে। সবশেষে আমাদেরকে মধ্যস্থতার ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তুটি নিয়ে বিবেচনা করতে হবে। একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছিল। মোশির পরিচর্যা ছিল একটি মানব যন্ত্র হিসাবে কার্যকারী হওয়া, যার মাধ্যমে ঈশ্বর তাঁর লোকদের মুক্তি দেবেন। তার ভূমিকা হল প্রভু যীশু খ্রিস্টের ব্যক্তি এবং কাজকে প্রকাশ করা এবং পূর্বাভাস দেওয়া। আমরা নতুন নিয়মের বিভিন্ন স্থানে এটি দেখতে পাই। তিনি মুক্তিদাতা, ঈশ্বর দ্বারা
প্রেরিত মুক্তিদাতা। তিনি মিশরে 40 বছর, মিদিয়ানের প্রান্তরে 40 বছর এবং তারপর সিনয় পর্বতের পরে ইসরায়েলের সাথে মরুভূমিতে 40 বছর কাটিয়েছিলেন। আপনি মসির বিশ্বাস এবং আনুগত্যের লক্ষ্য করুন। ইব্রিয় 11 অধ্যায়ে মসি সম্পর্কে বলা হয়েছে যে তিনি ফৌরনের কন্যার পুত্র বলে পরিচিত হতে অস্বীকার করেছিলেন। এখানে আবার পৃথিবী থেকে পৃথক হওয়ার একটি চিত্র আমরা দেখতে পাই। এর পরিবর্তে তিনি বরং ইসরায়েলের লোকদের সাথে দুর্দশা সহ্য করা বেছে নিয়েছিলেন, ক্ষণিকের জন্য পাপের আনন্দ উপভোগ করার চেয়ে। এখানে আবার পবিত্রতার বিষয়বস্তুটি রয়েছে। তিনি খ্রিস্টের তিরস্কারকে মিশরের ধন সম্পদের চেয়ে বড় সম্পদ বলে মনে করেছিলেন। সবকিছুর একেবারে কেন্দ্রে যিশু রয়েছেন। মসি মিশরের ঊর্ধ্বে দেখেছিলেন, এমনকি ইব্রিয়দের সাথে তিনি যে কষ্টগুলো ভোগ করবেন তারও ঊর্ধ্বে। তিনি প্রভু যীশু খ্রিস্টকে বাদ দিয়ে অন্য সব কিছুর ঊর্ধ্বে তাকিয়েছিলেন। তাই আমার বন্ধু, এটি ভালো যে আমরা এই কাজটি করি। মসির বিবরণ পড়ার সময় আমাদের দৃষ্টি যেন প্রভু যীশু খ্রিস্টকে অন্বেষণ করে। মসি ঈশ্বর এবং তার লোকদের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তিনি ঈশ্বর এবং জাতির মাঝখানে দাঁড়িয়েছিলেন। প্রকৃতপক্ষে ঈশ্বর এবং সেই সময়ে সমগ্র সৃষ্টির মাঝখানে। যখন ঈশ্বর কিছু বলতে চেয়েছিলেন, তখন তিনি মসির মাধ্যমে তা বলেছিলেন। ঈশ্বর দর্শন বা অন্য কিছুর মাধ্যমে ফৌরনের সাথে সরাসরি কথা বলেননি। তিনি মসিকে ফৌরনের সামনে দাঁড়ানোর জন্য পাঠিয়েছিলেন। মসি ঈশ্বরের আগে গিয়েছিলেন এবং তারপর ঈশ্বরের বাক্য নিয়ে তার লোকেদের কাছে ফিরে এসেছিলেন। অলৌকিক ঘটনাগুলিও মসির মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল। মসি এবং খ্রিস্টের মধ্যে একটি বৈসাদৃশ্য, একটি সংযোগ রয়েছে। মসি ছিলেন মধ্যস্থতাকারী, অর্থাৎ খ্রিস্টের আগমনের চিত্র। ইব্রিয় 3 অধ্যায় 3 পদে বলে, সেই পরিমাণে ইনি অর্থাৎ যিশু মসি অপেক্ষা অধিক গৌরবের যোগ্যপাত্র বলিয়া গণিত হইয়াছেন। মসি একজন বৃহত্তর মধ্যস্থতার দিকে ইঙ্গিত করেছিলেন, প্রভু যীশু খ্রিস্ট, যিনি সম্পূর্ণরূপে ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ ছিলেন। পরে যাত্রা পুস্তক 32 অধ্যায় 32 পদে আমরা পড়ি, আহা, এখন যদি ইহাদের পাপ ক্ষমা করো, আর যদি না করো, তবে আমি বিনয় করিতেছি, তোমার লিখিত পুস্তক হইতে আমার নাম কাটিয়া ফেলো। এগুলো মসির কথা। আপনি কি এখানে একজন মধ্যস্থতার চিত্র দেখতে পাচ্ছেন? এবং তবুও মসির বিপরীতে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না। কিন্তু তবুও কি ঘটেছিল? তিনি ঈশ্বরের লোকেদের পক্ষে তাঁর ক্রোধের বন্যার নিচে নিমজ্জিত হয়েছিলেন। প্রভু যীশু খ্রিস্টের উপর ঈশ্বরের আঘাত নেমে এলো। মসিকে ঈশ্বরের পুস্তক থেকে মুছে ফেলা হয়নি, কিন্তু খ্রিস্ট ক্রুশ থেকে চিৎকার করেছিলেন, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, কেন তুমি আমাকে পরিত্যাগ করলে? প্রভু যীশু খ্রিস্ট হলেন উচ্চতর, বৃহত্তর, আরও মহিমান্বিত মধ্যস্থতাকারী, যার দিকে মসি কেবল প্রতীক হিসাবে নির্দেশ করতে পারেন। কিন্তু আমরা এখানে মধ্যস্থতাকারীর বিষয়বস্তুটি দেখতে পাই। ঈশ্বর তার মহিমান্বিত মধ্যস্থতাকারী প্রভু যীশু খ্রিস্টের হস্ত দ্বারা তার লোকদের দাসত্ব থেকে মুক্ত করবেন। আপনি লক্ষ্য করেছেন যে যাত্রা পুস্তক শুধুমাত্র একটি শারীরিক অথবা বাহ্যিক উদ্ধারের বিবরণ ছিল না, এটি একটি আধ্যাত্মিক উদ্ধারও ছিল। মিশর সর্বোপরি মূর্তি পূজা এবং দুষ্টতার স্থান ছিল, এবং ফৌরনকে একজন দেবতা এবং শয়তানি নিপীড়ক হিসাবে দেখা হতো। ইসরায়েল মিশর থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ঈশ্বরের মহিমান্বিত মুক্তির দিকে অনবরত ফিরে তাকাতে থাকবে। তারা বাবিলের বন্দিদশা থেকে একটি দ্বিতীয় যাত্রার অভিজ্ঞতাও পাবে। কিন্তু এই সবই শেষ পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টকে নির্দেশ করে। নতুন নিয়মের শুরুতে মথি 2 অধ্যায় 14 পদে আমরা পড়ি, তখন যোসেফ উঠিয়া রাত্রিযোগে শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকিলেন, যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বচন পূর্ণ হয়, আমি মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। তারপরে মজার বিষয় হলো যে পর্বতের উপর প্রভু যীশুর রূপান্তর হয়েছিল, সেখানে আমরা লুক 9 অধ্যায় 30 থেকে 31 পদে এই কথাগুলি পড়ি,
আর দেখো, দুইজন পুরুষ তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। তাহারা মসি, লক্ষ্য করবেন, ও এলিও। তাহারা স্বপ্রতাপে দেখা দিয়া তাহার সেই যাত্রার বিষয়ে কথা কহিতে লাগিলেন। এখন গ্রিক ভাষায় যাত্রা শব্দটি আক্ষরিক অর্থে মিশর থেকে বেরিয়ে আসার ঘটনাটিকে বোঝায়। তাহারা স্বপ্রতাপে দেখা দিয়া তাহার সেই যাত্রার বিষয়ে কথা কহিতে লাগিলেন, যাহা তিনি অর্থাৎ খ্রিস্ট জেরুজালেমে সমাপন করিতে উদ্যত ছিলেন। সেই গ্রিক শব্দটি হল এক্সোডাস। এটার অর্থ কি? মসি এবং এলিও খ্রিস্টের সাথে তার আসন্ন মৃত্যু সম্পর্কে কথা বলছিলেন। দেখিয়েছিলেন যে ক্রুশে খ্রিস্ট যা সম্পাদন করবেন তা চূড়ান্ত যাত্রা, পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে ঈশ্বরের লোকদের চূড়ান্ত পরিত্রাণ। আমরা আবার দেখতে পাই যে এটি একটি উত্তেজনাপূর্ণ কাহিনীর চেয়েও বেশি। ঈশ্বর খ্রিস্টের ব্যক্তি এবং কাজ এবং তার লোকেদের শক্তিশালী পরিত্রাণ প্রকাশ করছেন। উদ্ধারের এই ইতিহাসে ঈশ্বরের মহাপরিকল্পনার সাথে আমাদের অবশ্যই যাত্রা পুস্তকের ঘটনাকে সংযুক্ত করতে হবে। উপসংহারে বাইবেল মিশরের দাসত্বকে দুর্দশার অগ্নিকুণ্ড হিসাবে বর্ণনা করে। আমরা সেই ভাষাটি 2 বিবরণ 4 অধ্যায় 20 এবং যিশাইয় 48 অধ্যায় 10 পদে দেখতে পাই। বিশ্বের দাসত্ব যেখান থেকে ঈশ্বর তার লোকদের মুক্তি দেন এবং তার মহিমায় তাদের অগ্নিসংযোগ করেন। পরবর্তী বক্তৃতায় আমরা সিনয় পর্বত এবং ব্যবস্থা প্রদানের দিকে আমরা মনোযোগ দেব। ঈশ্বর তাদের বলবেন, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হইবার জন্য মিশর দেশ হইতে তোমাদিগকে আনিয়াছি, অতএব তোমরা পবিত্র হইবে। লেবীয় পুস্তক 11 অধ্যায় 45 পদ। আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে কেন ঈশ্বর ইসরায়েলীয়দের সিনয় পর্বতে নিয়ে গেলেন।